সবাইকে স্বাগতম ডিজিটাল টেক বাংলার আরও নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ফটো রিটাচিং করতে হয়, সেটা সেই নিয়মটা দেখাবো এই ভিডিওতে। তো আমি ডেস্কটপে একটা ছবি রাখছি, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটার মুখে কিন্তু অনেকটা স্পট মানে দাগ আছে। তো এই ছবিটাকে যদি আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু ছবির মান ঠিক থাকে না। তো ছবির মান ঠিক রেখে কিভাবে আপনারা স্মুথ করবেন, সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর তার আগে একটা কথা বলে নেব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি ছবিটাকে ফটোশপে নিয়ে নেব। আমি ফটোশপ সিসি ইউজ করছি। তো আপনারা যে কোনো ভার্সনে এটা করতে পারেন। দ্যাট ফার্স্টে আমরা যেটা করি, ব্রাইজ ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে হয়তো বা ছবিটাকে প্রেস করতে চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা এটা না করে আমরা অ্যাট ফার্স্টে যে করবেন, আপনি যদি যে কোনো ছবির কাজই করেন, যদি লেআউটে কাজটা করেন তাহলে কিন্তু আপনার কাজটা পারফেক্ট হয়। তো সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্টে যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড কপিকে একটা কপি করে নেব। তো এটার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে করতে পারেন। তো এরপরে আমি যেটা করব, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে স্পট হিলিং ব্রাশ টুল। তো এই স্পট হিলিং ব্রাশ টুল একটা ক্লিক করবেন। এরপর এখানে রেডিয়াস হার্ডনেস 0 করে দেবেন এবং সাইজ 130 পিক্সেল রাখবেন। তো এখানে আমি রেখে এটাকে আমি স্মুথ করছি। খুব স্মুথলি কাজটা করবেন যাতে কোনো সমস্যা না হয়। আমি হালকা কিছু স্পট এখান থেকে সরিয়ে নেব। এরপরে লেয়ার ওয়ানকে সিলেক্ট রেখে আবারও কন্ট্রোল জি প্রেস করে ডবল কপি করব। এরপর এটার এই লেয়ার ওয়ান কপির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু অবজেক্ট করে দিবেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে আমরা ইনভার্ট করে নেব এটাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এটা ইনভার্ট হয়েছে। তো এরপরে যেটা করবেন, এই নর্মালে দেখতে পাচ্ছেন এই যে অপশন নর্মাল, এই নর্মালে ক্লিক করে এখান থেকে ভিভিড লাইট করে দেবেন। এরপর চলে যাবেন ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে যে আদার্স থেকে হাই পাস। তো এখানে হাই পাস আপনাদের ক্ষেত্রে এরকম নাও থাকতে পারে, বেশি কম থাকতে পারে। তো এখানে আপনি বলবো 10+ রাখবেন, মানে 10 দিয়ে ওকে করে দিবেন। এরপরে আবার ফিল্টারে যাবেন, ফিল্টারে এখান থেকে যাবেন ব্লার, গোশন ব্লারে ক্লিক করবেন। তো এখানেও কিন্তু আপনাদের এই অবস্থায় নাও থাকতে পারে, একটু কম বেশি থাকতে পারে। তো আপনারা 5 রেখে ওকে করে দিবেন। এরপরে উপরের লেয়ারটাকে সিলেক্ট রেখে, জাস্ট উপরের লেয়ারটাকে সিলেক্ট রেখে মার্কসে ক্লিক করবেন। এরপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্ল্যাক করে নেবেন। এরপরে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আপনি হার্ডনেস একেবারে 0 করে রাখবেন। আমরা এখানে ব্রাশ করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। তাহলে আপনি আস্তে আস্তে ব্রাশ করবেন।
এরপর আমরা যেটা করব, আমরা লেয়ার 1-এ আসে ক্লিক করে এখান থেকে আমরা কিছু ফিল্টার ইউজ করব, যে ফিল্টারগুলো ইউজ করলে ছবিটা আরেকটু স্মুথ দেখাবে। তো আমরা অ্যাট ফার্স্টে যেটা করব, এখান থেকে আমরা একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। এই জন্য চলে যাবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবেন, এরপরে আমরা রেডটাকে একটু হালকা বাড়িয়ে দেব, এরপর গ্রিনটাকে একটু লো করে দিব, হালকা একটু লো করে দিব, এরপর ব্লু, জাস্ট আমরা ওকে করে দেব। এরপর আমরা আরেকটা ফিল্টার ইউজ করব, আমরা চলে যাব ফিল্টার মেনুতে, এখান থেকে ফটো টুল বক্স নামে একটা ফিল্টার আছে, এটা হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে, এটা আপনারা নেট থেকে ডাউনলোড করে নেবেন। তো স্ক্রিন ফাইনারে ক্লিক করবেন, এখান থেকে স্ক্রিন ফাইনারে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু আরেকটু স্মুথলি দেখাবে। তো এখান থেকে আমরা একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা এখান থেকে ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন বিফোর আফটার। তো আপনারাও সহজভাবে কিন্তু কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।